বাংলাদেশে বেশ লম্বা সময় ধরে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি দায়িত্ব পালন করছিলেন আমেরিকার পক্ষ থেকে, কিন্তু এবার একজন পার্মানেন্ট রাষ্ট্রদূত নিয়োগ দিলেন। তার নাম হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় এর আগে কিন্তু দায়িত্ব পালন করেছেন। তার মানে ঢাকার রাজনীতি, ঢাকার অর্থনীতি, ঢাকার মানুষ, সরকার সব সম্পর্কে তার একটা জানা আছে। 2019 থেকে 21 সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ এর আগে পিটার হাস ছিলেন, তিনি 2022 থেকে 24 পর্যন্ত দায়িত্ব পালন করেন। 25 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। তারপর কিন্তু লম্বা সময় বাংলাদেশে পার্মানেন্ট কোনো রাষ্ট্রদূত ছিল না। কিন্তু পার্মানেন্ট রাষ্ট্রদূত না থাকলেও বাংলাদেশে মার্কিন দূতাবাস অত্যন্ত শক্তিশালী, তার একটা বড় জনবল আছে, কাঠামো আছে, সেটা দিয়ে কিন্তু অপারেট করেছে। এবং গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে এই যে রাজনৈতিক পট পরিবর্তনের সময় অনেকে বলেন যে ওই সময় মার্কিন দূতাবাস যথেষ্ট পরিমাণ সক্রিয় ছিল এবং এখনও আছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এতটাই সক্রিয় ছিল এবং কয়েকদিন আগে নিশ্চয়ই খবরে দেখেছেন যে লন্ডনে যে তারেক রহমানের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছেন। এবং এখন এই ব্রেন্ট ক্রিস্টেনসেন কেন তাকে দায়িত্ব দেওয়া হলো পার্মানেন্টলি? তার মানে আমেরিকা বাংলাদেশের উপর যথেষ্ট পরিমাণ জোর দিচ্ছে। আগামী দিনে বাংলাদেশের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জে আমেরিকার নীতি আছে। একটা হচ্ছে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, তাদের তেলের রাজনীতি আছে। বাংলাদেশের সাথে খুবই যেটা কল্পনাই করতে পারে নাই ইউনূস সরকার, যে শুল্ক বাণিজ্য চুক্তি, সেখানে ভারতের থেকে সুবিধাজনক অবস্থানে আছে 20%, সেখানে ভারতের হচ্ছে 50% শুল্ক, পাকিস্তানের 19, বাংলাদেশের 20, তার মানে একদম 1% ওঠানামা করছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেহেতু এখন পাকিস্তানের সাথে তার একটা আলাদা মিত্রতা গড়ে তুলছে, ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিছুটা, ওই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশকেও তারা যুক্ত করতে চাচ্ছে। এছাড়া বাংলাদেশের রোহিঙ্গা সংকট, ওই অঞ্চলে যেই সেন্ট মার্টিন সহ অনেকগুলো বিষয় কিন্তু যুক্ত হয়েছে, চট্টগ্রাম বন্দর, এগুলো কোনোটাই প্রকাশিত কোনো তথ্য না। কিন্তু অনেকেই বলছে যে এই রোহিঙ্গাদেরকে যে অব্যাহতভাবে সহায়তা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে তাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। বিশেষ করে রাখাইন রাজ্য, আরাকান, এই অঞ্চলকে ঘিরে তার একটা পরিকল্পনা আছে। অন্যদিকে বাংলাদেশে সামনে সাধারণ নির্বাচন, যেই নির্বাচনটার ব্যাপারে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কয়েকদিন আগে সিসির সঙ্গে বৈঠক করেছেন এবং তারপর বলেছেন যে তারা বাংলাদেশের কোনো পক্ষকে সমর্থন করে না, তারা একটা ভালো নির্বাচন দেখতে চায়। অথচ নির্বাচন নিয়ে কিন্তু মার্কিন প্রশাসনের এখন অবস্থান হলো এই, তারা বিশ্বের কোনো নির্বাচনে তারা মাথা ঘামাবে না। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের এই সরকার কিভাবে চলবে বা কিভাবে তার নীতি কী হবে, সেগুলো নিয়ে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ তৎপর। কারণ ইতিমধ্যে ভারত কিছুটা দূরে সরে যাওয়াতে এই অঞ্চলের ভরসা কিন্তু বাংলাদেশ। সেই কারণেই হয়তো আর দেরি না করে বিদ্যমান পরিস্থিতি, যেখানে সাংহাই কর্পোরেশনে সহযোগিতা সংস্থায় নরেন্দ্র মোদী গেছে, সেখানে চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার পুতিন, তারা একত্রিত হয়েছে, ফলে এই অঞ্চল নিয়ে একেবারে যে ভাবছে না ডোনাল্ড ট্রাম্প, তা না। সেই সব চিন্তা করে হয়তো এখানে একটা পার্মানেন্ট রাষ্ট্রদূত দিয়েছে, যিনি বাংলাদেশের সরকার রাজনীতি সম্পর্কে জানাশোনা আছে। এবং আগামী দিনে বাংলাদেশ নিয়ে আমেরিকার চিন্তাভাবনা কি, নিশ্চয়ই এই রাষ্ট্রদূতের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হবে। ফলে বর্তমান অবস্থায় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের এই নিযুক্তিটা যথেষ্ট একটা রাজনৈতিক তাৎপর্য আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।